নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকাল দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে খাস্তা কচুরি করবো, তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যায়। এই বাটির মাপেই নেব সব কিছু। প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, এবার এক বাটি আমি ময়দা নিয়েছি। প্রথমে আমি ময়দাটা চেলে নিচ্ছি, আর বাটির মধ্যে এইভাবে ময়দাটা চেলে নিলে আমি যেইটুকু জায়গায় চালবো সেইটুকু জায়গায় কিন্তু ময়দাটা পড়বো। অনেক সময় দেখা যায় চালতে গেলে কিন্তু আমাদের চারিপাশে ছড়িয়ে যায়, এইভাবে চাললে কিন্তু চারিপাশে আর ছড়িয়ে যাবে না। বন্ধুরা, এখানে ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। যতটা আমি ময়দা নিয়েছিলাম ততটাই কিন্তু আমি আটা নিয়েছি। আজকে আমি আটা ও ময়দা মিশিয়ে করব। তোমরা ইচ্ছে করলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। এবার একইভাবে আমি আটাটাও চেলে নিচ্ছি। আটা ও ময়দাটা চালা হয়ে গিয়েছে। আটা ময়দাটা কিন্তু পরিষ্কার ছিল, তাও একবার চেলে নিয়েছি। এবার আটা ও ময়দাটা আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি আটা ময়দা দুটো মিশিয়ে করছি। আমার কাছে মনে হয় শুধু ময়দা দিয়ে করার থেকে আটা ময়দাটা মিশিয়ে করলে ভালো হয়। আর তোমরা যদি ইচ্ছা করো তাহলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারো। এখানে আটা ও ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। আর একটা কথা, এখানে 2 বাটি মিলে টোটাল এখানে 350 গ্রাম কিন্তু আমি আটা ময়দা নিয়েছি। তোমাদের যতটা লাগবে প্রয়োজন মতো নিয়ে নেবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম। আমার মনে হয় একটু কচুরিটা চিনি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। একটুখানি মিষ্টি দিলে কিন্তু দারুণ লাগে। তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। তাতে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে আমি ময়ম দিয়ে নেব। আর ময়মটা যত সুন্দর হবে লুচিটা কিন্তু তত সুন্দর ফুলবে। বন্ধুরা, ময়মটা পারফেক্ট হয়েছে তোমরা কিভাবে বুঝবে? এখানে আমি 1 মুঠ ময়দা ও আটাটা নিয়ে নিলাম। আর এইভাবে মুঠ করে নিলে দেখো মুঠটা কিন্তু ভেঙে যাচ্ছে না, আর এরকম ভাঙলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। মানে ময়মটা একদম পারফেক্ট হয়েছে। আর ময়মটা যত সুন্দর হবে লুচিগুলি কিন্তু ততটাই সুন্দর ফুলে উঠবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করিনি। নর্মালি ঘরে যে জলটা থাকে সেই জলটাই আমি নিয়ে নিয়েছি। ময়দাটা মেখে নিয়েছি। এটা আমরা যেরকম আটা মাখি তার থেকে কিন্তু সামান্য একটুখানি নরম করেছি। মানে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করিনি। এবার এই ময়দার উপরে আমি হাতে 1 চামচ সাদা তেল নিলাম। তেলটা ভালো করে ময়দার উপরে এভাবে মেখে নিচ্ছি। তাহলে ময়দাটা কিন্তু আমার কালো হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় ময়দাটা মেখে রাখলে বা আটা মেখে রাখলে কালো হয়ে যায়। এবার এইভাবে আমি ময়দাটা পুরো গায়ে ভালো করে নিয়ে নিলাম। এবার ময়দাটা আমি 1 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াইটা উনানে বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর সাথে 1 চামচ আদা কুচি, আমি আদা কুচি দিয়েছি, ইচ্ছে করলে তোমরা আদা বাটাও দিতে পারো। 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ভেজে নেবো, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু সুন্দর হবে। আর রসুন পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। তার মধ্যে টমেটোটা কিন্তু নরম হয়ে মশলার সাথে মিশে যাবে। সুন্দর, এখানে 2 মিনিট মশলাটা ভেজে নিয়েছি। এখানে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। যেমন জিরার গুঁড়ো, ওটা জিরার গুঁড়ো নিয়েছি, তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম। যেমন কম লবণ দিয়েছে, লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী দেবে। হলুদ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। ধরে মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। খুব বেশি বড় করে কাটিনি, আমি একদম ছোট ছোট করে কেটেছি। তাই এই আলুটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এবার মশলার সাথে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দিতে হবে না। এবার জলের সাথে নেড়ে চেড়ে আলুটা মিশিয়ে নিলাম। আর এই আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আলুটা আমি একদম ছোট ছোট করে কেটেছি। মিডিয়াম আগুন আমি 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব।
মিনিট পর আবার চলে আসলাম। এখানে আলুর তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই আলুর তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ধরো আলুর তরকারিটা এবার আমি ঠান্ডা করে নেবো, গরম গরম করা যাবে না। আর এখানে জানি না কালারটা এরকম লাগছে কেন, রান্নাঘরে আমার একটু আলোর ব্যবস্থা কম, তার জন্য কালারটা কিন্তু এরকম লাগছে, নাহলে আলুর তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম আর মেখে রাখাতে ময়দাটা কিন্তু আরও নরম হয়ে গিয়েছে। এইভাবে ময়দাটা মেখে নিলে প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর হবে। একবার আমি ময়দাটা মেখে নিয়েছি, এবার এটা আমি লেচি করে নিচ্ছি। আমি যেরকম লুচি করি তার থেকে কিন্তু একটু বড় করে লেচিটা করব। আমি যেরকম রুটি করি তার থেকে ছোট করব, আর যেরকম লুচি করি তার থেকে একটু বড়, মানে মাঝারি সাইজ করে আমি লেচিটা কেটে নিচ্ছি। এখানে 5টা লেচি আমি এরকম করে গোল করে নিয়েছি। বন্ধুরা এবার আমি স্ল্যাবের উপরে একটুখানি তেল দিলাম। আমি তেল দিয়ে বেলে নেওয়া, তো ইচ্ছে করলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারো। লুচিটা কিন্তু এর থেকে আমি বেশি বড় করব না। এবার এখানে আলুর তরকারিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ নিয়ে নিলাম, 1 চামচের থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মুখটা আটকিয়ে নেব। তোমাদের দেখাচ্ছি, এইভাবে মুখটা ভালো করে আটকিয়ে নেবে, নাহলে ভাজার সময় কিন্তু মুখটা খুলে যেতে পারে। আর এই কাজটি একটুখানি সাবধানে করবে। আমরা যদি কিছু কিছু কাজ আগে থেকে করে রাখি তাহলে 5 মিনিটে কিন্তু এই কচুরিটা আমরা করে নিতে পারবো। একদম গোল হয়ে গিয়েছে। আবার আমি নিয়ে নিলাম। এবার হালকা হাতে আমি বেলে নেবো। এখন কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এখানে আমি একটা বেলে নিয়েছি আর এখান থেকে দেখো পুরটা কিন্তু একদম বেরোয়নি, খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি। আমি আর একটা লেচি নিলাম। এবার আমি বেলবো না, বেলা ছাড়াই তোমাদের আমি হাতে করে এই লেচিটা দেখাচ্ছি। প্রথমে আমি বলের মতো গোল করে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ পুর নিয়ে নেব। তোমরা 1 চামচ বা 1.5 চামচ নিয়ে নিতে পারো। আমি আরেকটু পুর দিয়ে দিলাম। আমি হাতটা দিয়ে এই মাথাটা একটুখানি টেনে নিলাম। মানটা কিন্তু পাতলা করা যাবে না, আমি সাইডটা এভাবে পাতলা করে নিলাম। এবার দেখো এইভাবে আমি মুখটা লাগিয়ে নেব। মুখটা আমি এক জায়গায় করে এভাবে সিল করে দিলাম। আর এইভাবে সিল করে দেওয়াতে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে না। অবশ্যই এই মুখটা তোমরা ভালো করে করে নেবে, নাহলে কিন্তু ভাজার সময় এর থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। এবার আমি হাতের সাহায্যে আবার এরকম গোল করে নিলাম। মাঝখানটা কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পুরগুলি কিন্তু বেরিয়ে যাবে। এই হালকা হাতে এই কাজটি করতে হবে। মনে হয় বেলনির থেকে এই কাজটি হাতেই কিন্তু বেশি সুবিধা হয়। দেখো এইভাবে করে নিলে একটুও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না, আর খুব সহজেই তোমরা করে নিতে পারবে। প্রথমে এইভাবে আমি সব কয়টা লুচি করে নেব। বন্ধুরা এখানে সব কয়টা লুচি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এইভাবে তৈরি করে নিলে আমার কিন্তু খুব অল্প সময় আমি ভেজে নিতে পারবো। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই লুচিটা ভাজার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে আমি লুচিগুলো দিয়ে দেবো। আমি একসাথে 3টে করে লুচি ভেজে নেব। আর তোমাদের যদি অল্প জায়গা হয় তাহলে 2টো করে বা 1টা করেও কিন্তু ভেজে নিতে পারো। এখন আমি আগুনটা একটু মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে আমি ভেজে নেব, তাহলে লুচিটা কিন্তু 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। লুচিগুলি খুলে দেখো তেলের উপরে ভেসে উঠেছে। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠটা আমি উল্টিয়ে দিলাম। এইভাবে আমি মিডিয়াম আগুনে এই পিঠটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে করলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর আমি যদি কিছু কাজ আগে করে রাখি, মানে ধরো আলুর তরকারিটা যদি আমি আগে করে রাখি, তাহলে এই নাস্তাটি করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। বন্ধুরা 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের থেকে তুলে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে। কিভাবে আমি এই দুটো ভেজে নেব। আমি এই কচুরিটা যেইভাবে করলাম তোমরাও যদি সেইভাবে করো তাহলে কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা এখানে 5টা কচুরি আমি করে নিয়েছি। আর খুব সহজেই কিন্তু তোমরা করে নেবে। আর এইভাবে কচুরি করলে খেতেও কিন্তু দারুণ লাগে। কচুরিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। দেখো ভেতরের পুরটা কিন্তু দারুণ হয়েছে। আর এইভাবে করে দিলে আলাদা কোনো তরকারিই লাগবে না। ভেতরে খুব সুন্দর ফুলেছে, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর আজকে আমার এই কচুরিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।